উইক বেস আর স্ট্রং অ্যাসিড থেকে, সরি, স্ট্রং বেস আর উইক অ্যাসিড থেকে পাওয়া। স্ট্রং বেস আর উইক অ্যাসিডের KH KWর ফর্মুলা আছে। আবার ভাই স্ট্রং অ্যাসিড উইক বেসেরও আলাদা ফর্মুলা আছে। আচ্ছা 64 রিলেটেড না 3খানা ফর্মুলা হয়। এটা আমাকে বলেছে NaCN সলিউশন। NaCN মানে আমার হচ্ছে স্ট্রং বেস আর উইক অ্যাসিড থেকে পাওয়া সল্ট। এই সল্টের একটা আলাদা ফর্মুলা হবে, অবভিয়াসলি আমি জানি ভাই এই সল্টের করেসপন্ডিং পিএইচের ফর্মুলা তো আলাদা হয়। আবার স্ট্রং অ্যাসিড আর উইক বেস থেকে পাওয়া পিএইচের ফর্মুলা আলাদা হয়। তো এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে H ইকুয়ালস টু, লিখতে পারিস চাইলে, KH ইকুয়ালস টু KH ইকুয়ালস টু রুট ওভার অফ KW, রুট ওভার অফ KW না, শুধুমাত্র KW বাই K। এই জিনিস তোর আসার চান্স নেই, সিলেবাসেই নেই। KH ইকুয়ালস টু KW বাই K। KH মানে হাইড্রোলাইসিস কনস্ট্যান্ট। এটা আমি পরে তাহলে করবো একবার, এগুলো তো নেই। আচ্ছা KH ইকুয়ালস টু KW বাই K। আরেকটা ফর্মুলা আছে, আমাকে KH বার করতে হবে এখানে, সেটা এটা। আর একটা ফর্মুলা আছে H ইকুয়ালস টু রুট ওভার KH বাই C। ওই ফর্মুলা একটা আছে H ইকুয়ালস টু রুট ওভার KH বাই C। সেটা কোশ্চেন নাম্বার 64 পরে দেখা যাবে, এগুলো সিলেবাসের পার্ট নয়। 64 মার্ক করে রাখলাম। কোশ্চেন নাম্বার 63, ফার্স্ট কোশ্চেনটা গ্রুপ 4 ক্যাটায়নস আর প্রেসিপিটেড অ্যাজ সালফাইড। তারপরেরটা দেখ, বেসিক আছে কি অপশনের মধ্যে? হ্যাঁ আছে বেসিক, অবভিয়াসলি বেসিক তো। আরে গ্রুপ 4 তো আমি ভাই NH4 আজকেও বলছিলাম দেখ, NH4OH দিই, আবার হচ্ছে আমি H2SO দিই, কিন্তু আলটিমেটলি আমার ভাই বেসিক, কারণ NH4OHটা একটু বেশি হয়, ঠিক আছে? বলছিলাম না কিছুক্ষণ আগে। কোশ্চেন নাম্বার গ্রুপ 63, ফার্স্টটা হচ্ছে সালফাইড ইন বেসিক মিডিয়াম, বোঝা গেছে? তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 62, পেরেছি? 62 কীভাবে করবো? আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার বলেছে, মানে KW ভ্যালু বলেছে 2.7 × 10⁻14। হোয়াট ইজ দ্য পিএইচ অফ নিউট্রাল ওয়াটার? কী হবে? H প্লাস ইন্টু H মাইনাস ইকুয়ালস টু এটা। নিউট্রাল মানে দুজনের কনসেন্ট্রেশন সেম, তাহলে H প্লাসের ভ্যালু কত হবে? এটা বাই 2, যেটা দিয়েছে ওটা বাই 2 হবে হচ্ছে H প্লাসের ভ্যালু, তাই তো? রুট ওভার হবে, তাই H প্লাসের স্কোয়ার হচ্ছে ভাই এটা, তাহলে H প্লাসের ভ্যালু কত হবে? রুট ওভার অফ এটা। এবারে পিএইচ কত হবে? মাইনাস লগ H প্লাস, তাহলে মাইনাস লগ রুট ওভার এটা। কোশ্চেন একটা ভ্যালু দিয়ে দিয়েছে, ওই ভ্যালুটা কাজে লাগছে কোনো? হ্যাঁ লাগছে। কী কাজে লাগছে বলতো? মাইনাস লগ রুট ওভার 2.7 × 10⁻14, তো রুট ওভার 2.7 ভ্যালু হচ্ছে 1.64, ঠিক আছে? আর 10⁻14 রুট করলে কত? 10⁻7। এটার অ্যান্সার কত এসছে? 6.6 ওরকম কিছু একটা, বুঝতে পেরেছি? এটা 62, চল 61 পাঠিয়ে দিয়েছি। 60 পেরেছি? 60 করতে আগের দিন বলেছি, একটা ইনফরমেশন দিয়েছিলাম। কোশ্চেন নাম্বার 60, ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ স্ট্রনশিয়াম প্লাস অ্যান্ড OH মাইনাস অ্যান্ড পিএইচ অফ দ্য সলিউশন। কোশ্চেন নাম্বার 60, সলিবিলিটির ভ্যালু দেওয়া আছে, কনসেন্ট্রেশন অফ স্ট্রনশিয়াম OH মাইনাস পিএইচ অফ সলিউশন। ওকে চল শুরু করা যাক। SROH হোল টুয়াইস, এদিকে তাক, আমি এখানে করছি শর্টে। SROH হোল টুয়াইস সলিবিলিটি মানেই ভাই এইসবের গল্প, স্ট্রনশিয়াম +2 + 2OH মাইনাস। বুঝতে পারছিস সবাই? দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস? আচ্ছা এবার আমাকে বলেছে স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইডের সলিবিলিটির ভ্যালু দেওয়া আছে, এটার সলিবিলিটির ভ্যালু দেওয়া, আমাকে বার করতে কী হবে? এই দুটোর কনসেন্ট্রেশন। সলিবিলিটি কিসে দেওয়া আছে? গ্রাম পার কিছু দেওয়া আছে, গ্রাম পার লিটার দেওয়া আছে। এই দেখ ভাই, কিছুক্ষণ আগে কনসেন্ট্রেশন থেকে গ্রাম পার লিটার করলাম না কিছুক্ষণ আগে একটা অঙ্কে? এখানে উল্টোটা করবো, গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার। কীভাবে করবো? কী দিয়ে ডিভাইড করবো? এটা আছে কত, কোশ্চেনে কত দেওয়া আছে? 19.23 গ্রাম পার লিটার, তাই তো? এটার ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ আমি এটাকে কিসে কনভার্ট করবো ভাই? এটাকে মোল পার লিটারে কনভার্ট করতে হবে, তাহলে তুমি কনসেন্ট্রেশন পেয়ে যাবো। আর তারপর আমি কনসেন্ট্রেশন থেকে ভাই এগুলোকে ভাঙতে পারবো, ওই যে ভাই কনসেন্ট্রেশন থেকে ভাঙতে পারি, তাহলে তাই করতাম। 19.23 গ্রাম পার লিটার, মোল পার লিটারে কীভাবে আনবো?
এমন কিছু দিয়ে মাল্টিপ্লাই যাতে গ্রামটা কেটে যায়, গ্রাম কাটে, গ্রাম কোথায় কাটবে? দেখ এটাকে যদি আমি মোল পার গ্রাম দিয়ে মাল্টিপ্লাই করি, কিন্তু আমি কি কোনো সিলেবাসে ক্লাস 11 পড়েছি মোল পার গ্রাম? পড়িনি ভাই, গ্রাম পার মোল পড়েছি। গ্রাম পার মোল মোলার মাস, এটাকে বলে ইউনিট অ্যানালিসিস টেকনিক। অনেক সময় জানিস তো অঙ্কে আটকে গেলে তুই ইউনিট দিয়ে খেলে বেরিয়ে যেতে পারিস। তাহলে মোল বাই গ্রাম দিয়ে মাল্টিপ্লাই করা মানেই গ্রাম বাই মোল দিয়ে ডিভাইড করা, একই ব্যাপার ভাই, তাই না? হ্যাঁ ভাই, মোল বাই গ্রাম দিয়ে মাল্টিপ্লাই করা মানে গ্রাম বাই মোল দিয়ে ডিভাইড করা। তা গ্রাম বাই মোল মানে কত, কিসের ইউনিট? মোলার মাস। আগের দিন কোশ্চেনে তোকে বলে দিয়েছিলাম, স্ট্রনশিয়াম হাইড্রক্সাইডের মোলার মাসটা বলে দিয়েছিলাম, তুই খাতার মধ্যে লিখে রেখেছিলি কত, 1 to 1 সামথিং সামথিং। তাহলে এটা আমার বেরিয়ে গেল কি কনসেন্ট্রেশনের ভ্যালু, কত আসছে ক্যালকুলেটর বসিয়ে? 0.158, তাই তো? এটা হচ্ছে মোলারিটিতে কনসেন্ট্রেশন আসলো, ক্লিয়ার? এইবার তো আমি তার কনসেন্ট্রেশন বার করতে পারবো কীভাবে? এটা ভাই 1 থেকে 1 হবে, 2 হবে, ঠিক আছে? তাহলে স্ট্রনশিয়াম প্লাস টুর কনসেন্ট্রেশন কত হবে? এটাই হবে 0.158, ওকে? ওইচ মাইনাসের কত হবে? এটা ইন্টু 2, তাহলে 0.3, তাই তো? ওকে চল 0.316, তাহলে ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন আসবে 0.316। পিএইচ বার করবো কীভাবে? পিওইচ বার করবো, তারপরে ভাই 14 থেকে মাইনাস করবো, বুঝতে পারছিস? তা পিএইচ কত এসছে এটার? 13.5, বুঝতে পারছি? এটা ভাই 0.36 বোঝা গেছে? কনসেন্ট্রেশন কীভাবে বলো ভাই? 1 থেকে 2 হবে, তাহলে 0.158 থেকে হবে 0.316, ক্লিয়ার? তাহলে পিওইচ এর ভ্যালু কত হবে? মাইনাস লগ 0.316। ক্যালকুলেটারে বসিয়ে পিওইচ কত এসছে? ক্যালকুলেটারে বসিয়ে পিওইচটা কত এসছে? যদি পিএইচটা বার করলে কি হবে? ওটাও করলেও হবে, .316। $13.5, তাই তো অ্যান্সার? ওকে চল, হ্যাঁ ঠিক আছে, দুভাবে করলেই হবে। আমি ওইচ মাইনাসের ভ্যালু পেলাম 13.5 অ্যান্সার হবে। ওইচ মাইনাসের ভ্যালু যেটা, তাহলে পিওইচ বার করে পিএইচ বার করতে পারি, বা চাইলে ও যেটা করেছে হচ্ছে এরকমভাবে করেছে। তোকে বার করতে বলেছে যেহেতু কোশ্চেনে এইচ প্লাসের কনসেন্ট্রেশন, এইচ প্লাস ইন্টু এইচ মাইনাস মানে হচ্ছে 10⁻⁻14। কোশ্চেনে টেম্পারেচার বলেছে? না বললে আমি ওটাই ধরতে পারি, কোশ্চেনে টেম্পারেচার বলেনি। হ্যাঁ 298 বলে দিয়েছে। তাহলে এইচ প্লাস ইকুয়ালস টু কত হবে ভাই? 10⁻14 বাই ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন। ওইচ মাইনাসের জায়গায় এটা বসাবো, একই আসবে অ্যান্সার। তুই ওটা বার করে তারপরে আবার আচ্ছা ওকে ঠিক আছে। কোশ্চেন নাম্বার 60 হয়ে গেছে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 58। কোশ্চেন নাম্বার 59 পাঠানো আছে, কোশ্চেন নাম্বার 58 না আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন ছিল, ফার্স্ট না, এটা কত নম্বর কোশ্চেন ছিল? আচ্ছা 58 করা হয়নি, 58 করবো। কোশ্চেন নাম্বার 58 পেরেছিস? 58 পেরেছিস সবাই? কীভাবে করেছিস বল? বলে ফেল। আগে রিঅ্যাকশনটা লিখেছি, আর তারপর বলতে থাক। তারপর ইনিশিয়াল মোল লিখেছি, তারপর ইকুইলিব্রিয়াম মোল লিখেছি, ইকুইলিব্রিয়াম মোল, তারপর কনসেন্ট্রেশন গুলো বের করেছি ডিভাইডেড বাই। আচ্ছা ইকুইলিব্রিয়াম মোলটা কি লিখেছিস? ওইগুলো বলে দিয়েছে alpha 40% and 40% -0.5. অ্যাট ইকুইলিব্রিয়াম 40% অফ ওয়াটার বাই মাস বলেছে, তো বলেছে 40% ওয়াটার বাই মাস রিঅ্যাক্ট করেছে। তোকে তো কোশ্চেনে বলেছে 40% ওয়াটার বাই মাস রিঅ্যাকশনে পার্টিসিপেট করেছে, কিন্তু তুই তো মোল থেকে মাস কীভাবে বাদ দিলি, তাই না? তোর কোশ্চেনে ইকুয়েশন আছে হচ্ছে কি CO প্লাস H2O, প্রোডাক্ট আমার হচ্ছে ভাই H2 প্লাস CO2, খুব ভালো কথা, সবাই গ্যাস, CO গ্যাস H2O গ্যাস, কী ফর্ম হয়েছে আমার? CO2 গ্যাস প্লাস H2 গ্যাস ফর্ম হয়েছে। ইনিশিয়াল মোল CO বলেছে 1 কোশ্চেনে, 1 মোল H2O নিয়েছি, এটা 0 এটা 0, এটা ইনিশিয়াল মোল। ইকুইলিব্রিয়াম মোল লেখার সময় তুই কী করে 1 থেকে কত বাদ দিয়েছিস? 0.4, এটা কীভাবে বাদ দিলি?
তোকে তো কোশ্চেনে বলেছে ওটা বাই মাস, 40% অফ ওয়াটার বাই মাস রিয়াক্ট করেছে। তুই মোল থেকে কীভাবে মাস বাদ দিলি? আমি তো মোল থেকে মাস ওরকম বাদ দিতে পারি কি ডাইরেক্ট? তুই ব্যাপারটা বোঝ বেসিক্যালি। তোকে বলেছে 40%, মানে যদি আমার মাস হতো 100 গ্রাম, 40 গ্রাম আমার রিয়াকশন করে ফেলতো, এটাই তো বলেছে 40% বাই মাস। তো তুই কীভাবে 1 থেকে 0.4 বাদ দিলি? বাদ দিয়েছি হয়তো, কিন্তু কেন বাদ দিস সেটা কি আমি বলতে পারবি কেন বাদ দিয়েছিস? কারণ মাস তো বলে দিয়েছে 10 লিটার। মাস 10 লিটার না ভাই, মাসের ইউনিট লিটার কবে থেকে? ভলিউম বলে জানি না, ভলিউমের সাথে আবার কি রিলেশন? 40% অফ ওয়াটার বাই মাস রিয়াক্টস উইথ CO, ওটা ক্যাপিটাল হবে, যাই ওটা বুঝে গেছিস ক্যাপিটাল ও। তো আবার কীভাবে ভাই আমি মোল থেকে মাস বাদ দিলাম ওরকম? দেখ ভাই, এই জন্য এটা পার্সেন্টেজে দেওয়া আছে। পার্সেন্টেজে কম্পেয়ার করা মানে আমি 100 রেঞ্জে কম্পেয়ার করছি। পার্সেন্টেজে কেন কম্পেয়ার করি? আমি যদি ভাই বলি তুই ধর একটা জিনিস কিনে বেচলি 300 টাকা, যদি তোর 30 টাকা, 300 টাকা ধর তুই কিনলি, ঠিক আছে, 300 টাকায় কিনে ধর তুই 30 টাকায় বেচলি, সরি 300 টাকায় কিনে ধর তুই 330 টাকায় বেচলি জিনিসটা, তাহলে তোর লস কত? 30%। 300 টাকা একটা জিনিস কিনেছিস, 30 টাকা 330 টাকায় ধর ওটা বেচলি, তাহলে তোর প্রফিট কত? 30%। 30% তো নয়, কত পার্সেন্ট তখন প্রফিট? 100 রেঞ্জে আমায় নামিয়ে আনতে হবে স্বাভাবিক হয়। 300 হবে, 330, 100 কত হবে? 30% হবে না তো? 30 থেকে বেশি হবে না কম হবে? এটা ম্যাথসের অঙ্কে চলে গেল, ম্যাথস বাদ দে এখন। 100 টাকায় কিনে 130 টাকায় বেচলে আমার নয় বলতে পারতাম 30%। এই জন্য আমি 100 রেঞ্জে কেন কম্পেয়ার করছি দেখ, ব্যাপারটা বুঝতে পারবি তুই। মোলের ফর্মুলা কি ভাই? মাস বাই মোলার মাস। তো মোল আর মাস ডাইরেক্টলি প্রপোর্শনাল বেসিক্যালি। মাস বেশি হলে আমার মোলও বেশি হবে, মোল আর মাস হচ্ছে আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল। 40% বাই মাস, তার মানে কি আমার যদি মাস হতো 100 গ্রাম, 40 গ্রাম আমার রিয়াক্ট করতো। মোল আর মাস তো আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল, তার মানে কি বলতো, তার মানে হচ্ছে আমার মোল 100 মোল হলে 40 মোলই আমার রিয়াক্ট করতো, একই তো ব্যাপার হলো। যেহেতু আমার মোল আর মাস ডাইরেক্টলি প্রপোর্শনাল, ওই জন্য আমি এটা 40% বাই মাস মানে 40% বাই মোল, একই ব্যাপার। ওই জন্য আমি ওটা মাইনাস করতে পারছি, বুঝতে পেরেছিস? আমি র্যান্ডমলি মাইনাস করিনি, কিন্তু ওটা বাই মাস বলে দেওয়া মানে ইনডাইরেক্টলি ওটা বাই মোলই হলো। এই অ্যান্সারটা তাহলে তুই দিলে আমি বুঝতাম তুই ব্যাপারটা বুঝতে পেরেছিস। তাহলে 40% বাই মোল রিয়াক্ট করেছে, মাস মানেই মানে ওখানে মোল আর মাস ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এইবারে আমি ওটা বলতে পারি 1 - 0.4, 40% মানে 0.4, এটা হবে 1 - 0.4, এটা হবে 0.4, এটা হবে 0.4। বাকি অঙ্ক এবার তুই করতে পারবি, বাকি অঙ্ক তুই এবার করতে পারবি। ভলিউম দিয়ে দিয়েছে কোশ্চেনের, তাহলে 0.6 বাই ভলিউম দেওয়া হবে। ভলিউম কত বলেছে? 10 দিয়েছে, প্রত্যেকটা ডিভাইড করবি, করে তুই এখান থেকে যা ভ্যালু বার করতে বলেছে বার করবি। কার বার করতে বলেছে? কেসির ভ্যালু করে দেবো, কেসির ভ্যালু বার। ঠিক আছে, কত এসছে কেসির ভ্যালু? হ্যাঁ, ওটা করলে আমার আসবে। ক্লিয়ার? আমার মেন জিজ্ঞেসটা ছিল হচ্ছে এখানে। যাই হোক, চলো এই ছিল হচ্ছে ইকুইলিব্রিয়াম। এবারে আমি স্টার্ট করবো রেডক্স। এর আগে সব কিছু করা আছে, আর যেগুলো পাঠাবো বলেছি পাঠিয়ে দেবো। ওকে, চল।